আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে পাহাড়গুলোকে আমি আল্লাহ তাআলা পেরেক স্বরূপ স্থাপন করে দিয়েছি, এই পাহাড়গুলো একদিন তুলার মতো ধ্বনিত হতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, মানুষের অবস্থা তো দূরের কথা, শক্তিশালী পাহাড়। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল সৃষ্টি হচ্ছে মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে শক্তিশালী হচ্ছে পাহাড়, কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা সেই দিন কেমন অবস্থা করবেন? ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই যে শক্তিশালী পাহাড়গুলোকে আমি আল্লাহ তাআলা সেই দিন কিয়ামতের বাঁশি যখন বেজে যাবে, সেই দিন আমি আল্লাহ তাআলা এই শক্তিশালী পাহাড়গুলোকে তুলার মতো ধ্বনিত করতে থাকবো। পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে বাতাসে। বলেন আল্লাহু আকবার। এটা কে করবেন বলেন? কে করবেন? আল্লাহ তাআলাই করবেন। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে শক্তিশালী পাহাড় পর্বত যা কিছু আছে সমস্ত কিছুই এলোমেলো করে দিবেন, একাকার হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আমার ভাইয়েরা, প্রথমবার সিংহে ফু দেওয়ার পর এই অবস্থাগুলা হবে। মানুষ এলোমেলো হয়ে থাকবে, মানুষের অবস্থা ঠিক থাকবে না, সেন্স থাকবে না, এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাজের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব প্রতিপালককে ভয় করো। বলেন তো কাকে ভয় করতে বলেছেন? একটু জোরে বলেন না ভাই, কাকে ভয় করব? ও ভাইরা আমার, আল্লাহ তাআলার ভয় যদি দিলের ভিতরে থাকে, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের ভিতরে থাকে, আমার দ্বারা কখনোই নাফরমানি হতে পারে না। আল্লাহ তাআলার ভয় যদি দিলের ভিতরে থাকে, কিয়ামতের ভয় যদি দিলের ভিতরে থাকে, আল্লাহ তাআলার ভয় যদি দিলের ভিতরে থাকে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা কেউ করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার ভয় যদি দিলের ভিতরে থাকে, আলেম উলামাদের সঙ্গে কখনো বিরোধিতা করতে পারে না, বেয়াদবি করতে পারে না, ঠিক কিনা বলেন? যদি কোনো ব্যক্তি আলেম উলামাদের সঙ্গে বেয়াদবি করেন, বুঝতে হবে তার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো নবীদের ওয়ারিস আলেমদের সঙ্গে বেয়াদবি করবে না, কোনোভাবেই কটু কথা বলবে না, মাদ্রাসার বিরোধিতা করবে না, মসজিদের বিরোধিতা করবে না, কোনোভাবেই নেক আমলের বিরোধিতা করবে না, ঠিক কিনা বলেন? ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা যারা মানব দুনিয়াতে বসবাস করতেছো, শুনে নাও, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কারণটা কি? কিয়ামতের অবস্থা খুব কঠিন বিষয়। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয় ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের অবস্থাটা খুবই কঠিন বিষয়। কেমন কঠিন? একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা, আপনি সেদিন দেখবেন, ওগো নবীজি, আপনি সেদিন দেখবেন কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন শুরু হয়ে যাবে, তখন মানুষকে আপনি দেখবেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, তখন মানব জাতিকে আপনি দেখবেন
ওই সময় যে সমস্ত মায়েরা দুধের ছোট ছোট বাচ্চা আছে, দুধের বাচ্চা যাদের আছে, এমন মাদেরকে আপনি দেখবেন ওই সময় ওই মায়েরা পর্যন্ত নিজেদের বাচ্চা আছে কিনা এটা মনে থাকবে না, ভুলে যাবে। আমার ভাইরা, আপনার আমার মা একটু খেয়াল করেন, একটু ছোট্ট সময় চলে যান। আমরা যখন ছোট্ট ছিলাম, দুধ পান করতাম, ছোট্ট বাচ্চা ছিলাম, একমাত্র মায়ের স্নেহ আদর ভালোবাসা ছাড়া আর কোনো উপায় ছিল না। ওই সময় আপনার আমার মা আমাদেরকে লালন পালন করেছেন, দুধ পান করিয়েছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, যখন নাকি মায়ের সামনে মা ঘুমিয়েছে, আমরা যখন আমিও ঘুমিয়ে গিয়েছি, এমন সময় যদি আমি চিৎকার দিয়ে কান্না করে উঠেছি, মা যদিও বিভোর ঘুমেও থেকে থাকেন, তারপরেও লাফ দিয়ে উঠেছেন, বাবা তোমার কি হয়েছে, কি ব্যাপার, তোমার কি হয়েছে, মা তো কাছেই আছে, ঠিক কিনা বলেন? এমন সান্ত্বনা দিয়ে আমাদেরকে ঘুম পাতিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ভিতরে, মায়ের কলিজার ভিতরে, মানুষের ভিতরে মহব্বত দিয়েছেন। আল্লাহ তাআলা মহব্বতটাকে 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ মহব্বত নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন। আর 1 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগ মহব্বতের সিটে ফোটা মাত্র আপনার আমার মা পেয়েছে, আমি পেয়েছি, আপনি পেয়েছেন, ঠিক কিনা বলেন? যার কারণে আপনি আপনার ভাইকে মহব্বত করেন, আপনার বাবাকে মহব্বত করেন, আপনার সন্তানকে মহব্বত করেন, ঠিক তেমনি তারাও আপনাকে মহব্বত করে। এটার কারণ কি? আল্লাহ তাআলা মহব্বত দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ও ভাইরা আমার, এই জন্য আপনার আমার মা একটু মহব্বতের সিটে ফোটাও পেয়েছিল। আপনাকে আমাকে ফেলে রেখে চলে যায় নাই, পাগল হয়ে যায় নাই, মাতাল হয়ে যায় নাই। একজন পাগলও কিন্তু তার সন্তানকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দিলের ভিতরে মহব্বত দিয়েছেন। কারণটা কি? মার মহব্বত সন্তানের জন্য কোনো ধরনের স্বার্থ ছাড়া, কোনো ধরনের লোভ ছাড়া, ঠিক কিনা বলেন? কোনো স্বার্থ আছে মায়ের মহব্বতের ভিতরে? কোনো স্বার্থ আছে? নাই, নাই, নাই। মায়ের মহব্বতের ভিতরে কোনো ধরনের স্বার্থ নাই, একেবারে বিনা স্বার্থে আপনার আমার মা আমাদেরকে মহব্বত করেন। একটু খেয়াল করেন, ওই সময় যদি আমরা জীবিত থাকি আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা, আপনি সেদিন দেখবেন, মানুষদেরকে দেখবেন যাদের দুধের ছোট ছোট বাচ্চা আছে, ওই সমস্ত মাদেরকে আপনি দেখবেন যে তাদের মারা, ওই সমস্ত মারা তাদের সন্তানের কথাটা পর্যন্ত ভুলে যাবে। কেমন আওয়াজ হবে? এমন একটা আওয়াজ হবে যে আওয়াজের চোটে মানুষ হতভম্ব হয়ে যাবে, কোনোভাবেই ঠিক থাকতে পারবে না। কেমন অবস্থা হবে? মায়েদের সন্তান আছে এটা ভুলে যাবে। শুধু তাই নয়, ওই সময় যে সমস্ত মারা গর্ভধারণ করেছেন, গর্ভবতী যেই সমস্ত মারা থাকবে, মায়ের গর্ভের ভিতরে ছোট ছোট বাচ্চা এখনো পর্যন্ত পরিপক্ক হয় নাই, দুনিয়াতে আসার সময় হয় নাই, হাত পা গজায় নাই, চক্ষু ফুটে নাই, এমন সমস্ত সন্তানরা পর্যন্ত এই কিয়ামতের বাঁশি বেজে যাওয়ার কারণে সেই দিন ওই সমস্ত বাচ্চারা কোনো ধরনের ডাক্তার ছাড়া, ইনজেকশন ছাড়া, কোনো ধরনের মহিলার সহযোগিতা ছাড়া এমনি মায়ের গর্ভে থেকে এরকম বাচ্চাগুলা বের হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষদেরকে দেখবেন যে পাগলের মতো হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কিন্তু আসলে তারা পাগল ছিল না, পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কারণটা কি? কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা খুব কঠিন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক
রব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করতেছেন, বান্দা আমি ছাড়া তোমাদের কোনোভাবেই অভিভাবক নাই। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, সেই দিন পালানোর মতো কোনো সুযোগ নাই। কেউ পালাইতে পারবে না, কেউ পালাইতে পারবে না। সবাই কিন্তু এরকম আল্লাহ তাআলার সামনেই থাকবে। আল্লাহ তাআলার অভিভাবকত্ব ছাড়া কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলার অভিভাবক, যে ব্যক্তির অভিভাবক হবে আল্লাহ, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনটা হচ্ছে থাকার জায়গা না, যাওয়ার জায়গা, ঠিক কিনা বলেন? প্রবাস জীবন। কোন জীবন ভাই? একটু জোরে বলেন তো, কোন জীবন? প্রবাস জীবন। প্রবাস জীবন। প্রবাসে গিয়ে একদিন যদি বিদেশ যায়, বিদেশ গিয়ে কি তার টাকা পয়সা যেমনি ইচ্ছা এমনি খরচ করে? কথা বলেন, খরচ করে নাকি? হিসাব মতো খরচ করে। কারণটা কি? পরবর্তীতে আয়সা যাতে করে আমার জীবনটা সুন্দর করে চালাতে পারে, ঠিক কিনা বলেন? আর যদি কেউ প্রবাস জীবনে গিয়ে টাকা পয়সা এদিক সেদিক নষ্ট করে ফেলে, তাকে মানুষ ভালো বলবে না, সুস্থ বলবে না, কি বলবে? পাগল বলবে, পাগল বলবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন প্রবাসের মতো। এই দুনিয়ার জীবনটা হচ্ছে কামাই করার জায়গা, নেক আমল ইনকাম করার জায়গা। এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ তাআলা ভালো মন্দ বাছাই করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যুটা এই জন্যই সৃষ্টি করেছি। এই জন্ম এবং মৃত্যুটা এই জন্যই সৃষ্টি করেছি, কে তোমাদের মাঝে ভালো আমল করে আর কে মন্দ আমল করে এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যু নামক জিনিসটা সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আমাদের 60-70 বছর হায়াত, যতটুকুই হায়াত পাই না কেন, এই হায়াতের জিন্দেগিতে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়টা দেখবেন কে ভালো আমল করেছে আর কে মন্দ আমল করেছে। ও ভাইরা আমার, আপনাকে আমাকে সকলকে কবরের জমিনে যেতে হবে, ঠিক কিনা বলেন? কেউ কিন্তু চিরস্থায়ী ভাবে এই দুনিয়াতে থাকবো না। আজ আছি কাল নাই, চলে যাব। একদিন না একদিন আমার হায়াত ফুরিয়ে যাবে। আপনাকে আমাকে চলে যেতে হবে। এই যে সুঠাম দেহ, সুন্দর দেহ, শক্তিশালী বডি, এই বডি কিন্তু ঠিক থাকবে না। সমস্ত কিছু একাকার হয়ে যাবে, মাটি খেয়ে ফেলবে। আমাদের সমস্ত কিছুই একাকার হয়ে যাবে। আমাদের পেট ফেটে যাবে, হাড় হাড্ডি একাকার হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। এই জন্য কবি বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঈমান দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, ঈমান দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কবরের জমিনে সকলকেই যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী জায়গা না। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে আপনাকে আমাকে সকলকে দুনিয়া থেকে বিদায় করায় দিবেন।
শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল যখন দ্বিতীয় সিংহে ফু দিবে তখন আজরাইলকে বলবেন, হে মালাকুল মউত আজরাইল, তুমি সমস্ত জিন জাতিদের জানগুলোকে কবজ করে নাও। আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত ফেরেশতা সমস্ত জিন জাতিদেরকে মেরে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিদেরকে মেরে ফেলার পর আল্লাহ পাক বলবেন, আখবিরনি মান ইয়াবকা, আখবিরনি মান ইয়াবকা। হে মালাকুল মউত আজরাইল, দুনিয়ার জমিনে আর কে জীবিত আছে একটু জানতে চাই। আল্লাহ তাআলার প্রশ্নের উত্তরে মালাকুল মউত আজরাইল বলবে, মালিক, ওগো আল্লাহ, আপনার হুকুমে জিন জাতিদের জান কবজ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত আজরাইল, তুমি মানব জাতিদের জানগুলোকেও কবজ করে নাও, পশু পাখি সমস্ত জানগুলোকেও কবজ করে নাও। আল্লাহ তাআলার হুকুমে সমস্ত পশু পাখি জিন জাতিদেরকে মেরে ফেলার পর মানুষকে একে একে মেরে ফেলবে, এক একজনকে মেরে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদেরকে যখন মেরে ফেলবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত আজরাইল, এখন কে আছে আমাকে বলো, আখবিরনি মান ইয়াবকা। হে মালাকুল মউত আজরাইল, আর কে আছে বলো, জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে মালাকুল মউত বলবেন, ওগো মালিক, দুনিয়ার জমিনে জিন জাতিরা কেউ নাই, মানব জাতিরা কেউ নাই, এরকম ভাবে শুধু আছে ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত, ফেরেশতাদেরকেও একে একে জানটাকে বের করে নাও। মালাকুল মউত আজরাইল এক এক করে ফেরেশতাদেরকেও মেরে ফেলবে। মাত্র 4 জন বড় বড় ফেরেশতা থাকবে। এই 4 জন ফেরেশতা থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন, আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বল। মালাকুল মউত আজরাইল বলবেন, ওগো মালিক, ও মালিক আল্লাহ, আমরা মাত্র 4 জন ফেরেশতা আছি, আমি আছি আর আমার 3 জন কলিগ আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 3 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মালাকুল মউত আজরাইল, ঠিক কিনা বলেন? এই 4 জন ফেরেশতা জীবিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, হে মালাকুল মউত, বাকি যে তোমার 3 জন কলিগ আছে, এই 3 জন কলিগকেও তুমি মেরে ফেলো, জান কবজ করে নাও। একে একে সমস্ত 3 জন ফেরেশতার জান কবজ করে নেওয়া হয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, হে মালাকুল মউত আজরাইল, আখবিরনি মান ইয়াবকা, এখন বলো আর কে আছে, আর কে আছে। ও ভাইরা আমার, এই যে আল্লাহ তাআলা কার পরে কে কি মৃত্যুবরণ করতেছে, কার পরে কাকে মারতেছে, এটা আল্লাহ তাআলা জানেন কিনা? একটু জোরে বলতে হবে, জানেন কিনা? জানে। তারপরে মালাকুল মউতের দৃষ্টি আকর্ষণ করতেছে, হে মালাকুল মউত, আর কে, আর কে, আর কে। মালাকুল মউত এক এক করে উত্তর দিচ্ছে। মালাকুল মউত 3 জনকে মেরে ফেলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলতেছেন, আখবিরনি মান ইয়াবকা, হে মালাকুল মউত, আর কে আছে? মালাকুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, মালিক, দুনিয়ার জমিনে আর কেউ নাই, আর কেউ নাই। আমি জিন জাতিদেরকে মেরে ফেলেছি, মানব জাতিদেরকে মেরে ফেলেছি, ফেরেশতাদেরকেও মেরে ফেলেছি, সমস্ত ফেরেশতাদের জানটাকেও কবজ করে নিয়েছি, আমার কলিগদেরকেও মেরে ফেলেছি। একমাত্র আমি আছি আর আপনি মালিক আছেন। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, মুত ইয়া মালাকুল মউত, এখন তুমি মরো। মালাকুল মউত যখন শুনবে নিজেকেও মরতে হবে, তখন মালাকুল মউত বলবে, ওগো মালিক, আমাকেও মরতে হবে, একটু আমাকে রুখসত দেওয়া যায় কিনা? বলে, না না না, তুমি সকলকে মেরে ফেলেছো, এখন তোমাকেও মরতে হবে। বলেন না আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকবে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সকলকে মৃত্যুবরণ করতে হবে। যার জীবন আছে, যে জীবিত, তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তুমি সকল মানব জাতি, সমস্ত মাখলুকাতের জানগুলাকে তুমি কবজ করেছো, এখন তোমার জানটাকেও তোমাকে বের করতে হবে, তোমাকে মরতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মালাকুল মউতকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় দাঁড় করাবেন। আর আল্লাহ তাআলা তখন বলবেন মুত ইয়া মালাকুল মউত। মালাকুল মউত তখন বলবে মালিক, আগে যদি জানতাম নিজের জানটাকেও নিজেকেই বের করতে হবে, তাহলে এত বড় মারামারির জিম্মাদারি কখনোই নিতে রাজি হইতাম না। মরতে হবে। এখন মালাকুল মউত বলতেছে মালিক, আগে যদি জানতাম তাহলে এরকম দায়িত্ব নিতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না, তুই মর বলার সাথে সাথে মালাকুল মউতের কাঁপুনি শুরু হয়ে যাবে। মালাকুল মউত আল্লাহ তাআলার হুকুম পালনার্থে নিজের জানটাকে বের করার জন্য যখন হাতটাকে বের করবে, তখন এমন একটা চিৎকার দিবে, কারণটা কি? মৃত্যুর যন্ত্রণা সে জানে কিনা? ভাই বলেন, জানে কিনা? যে মারছে সে জানে কিনা কষ্ট কেমন, জানে কিনা? ও ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা খুব কঠিন। একজন নাফরমান বান্দা মৃত্যুর যন্ত্রণা সইতে পারবে না, আর একজন ইমানদার বান্দা, যে নাকি আল্লাহ তাআলার খালেস বান্দা, তার জানটা বের হয়ে যাবে। আটার খামির থেকে একটা চুল বের করে নিয়ে আসা যেরকম সহজ, এর চাইতেও অনেক অনেক কোটি কোটি গুণে সহজ হবে। বলেন না আল্লাহু আকবার। একজন ইমানদারের জানটা এর চেয়ে স্মুথলি বের হয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একজন ইমানদারের জান একেবারে সহজে বের হয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার হুকুমের প্রতি সন্তুষ্ট ছিলা, তুমি বের হয়ে আসো, তোমার জন্য জান্নাত নির্ধারিত আছে। তুমি বের হয়ে আসো আর তুমি জান্নাতে প্রবেশ করে ফেলো। আমার ভাইরা, মালাকুল মউত যখন নিজের জানটাকে বের করবে, নিজের অনিচ্ছা সত্ত্বেও এমন একটা চিৎকার দিবে, যেই চিৎকারের চোটে হাদিসের ভিতরে আসছে, ওই সময় যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে জীবিত থাকতো, তাহলে মালাকুল মউত এই যে চিৎকার দিয়েছে, এমন একটা ভয়ঙ্কর চিৎকার দিবে, আওয়াজ দিবে। ওই আওয়াজের চোটে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংগাই ফু দিয়ে কিয়ামত ঘটিয়েছেন, ওই সিংগাই ফু দেওয়ার কোনো প্রয়োজন পড়তো না, এমনি পৃথিবী ধ্বংস হয়ে যাইত। আমার ভাইরা, শুধু তাই নাই, মালাকুল মউত এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে থাকবে, মৃত্যুবরণ করবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছুই শেষ, আসমান জমিন শেষ, সমস্ত মানুষ শেষ, জিন জাতিরা শেষ, ফেরেশতারাও শেষ, স্বয়ং মালাকুল মউত নাই। এখন জীবিত আছে কে? জুড়ে বলেন তো কে? কুল্লু মান আলাইহা ফান, আমরা বলি না ফানা ফানা হয়ে গেছে না? কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছুই শেষ,
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত কিছুই শেষ হয়ে যাবে, সমস্ত রাজত্বই শেষ হয়ে যাবে, একমাত্র বাকি থাকবো আমি আল্লাহ। জোরে একটু ডাক দেওয়া যাবে না? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ধ্বংস হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বেনিয়াস, উনি এরকম ভাবে আল্লাহ তাআলা চিরঞ্জীব, উনি কখনো ধ্বংস হবেন না। হাইয়ুল কাইয়ুম, উনি চিরস্থায়ী ভাবে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? ও দুনিয়ার রাজা বাদশারা কোথায়? ক্ষমতাসীন বান্দারা কোথায়? দুনিয়ার এমপি মন্ত্রীরা কোথায়? বাংলাদেশের প্রধানমন্ত্রীরা কোথায়? বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা ছিলেন এরাও কিন্তু সেই দিন থাকবে না, ঠিক কিনা বলেন? নরেন্দ্র মোদীও থাকবে না, প্রেসিডেন্ট বুশও কিন্তু থাকবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রীর নামটা জানে কি? তার নামটা কি বলেন? নেতানিয়াহু না? এই নেতানিয়াহু থাকবে না। ও ভাইরা আমার, এই ক্ষমতা কোনো কিছুই থাকবে না। সমস্ত ক্ষমতাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, হে রাজা বাদশারা তোমরা কোথায়? এ দুনিয়ার মানুষেরা তোমরা কোথায়? আজকে তোমাদের কারোর রাজত্ব নাই, একমাত্র আমার রাজত্বই চলবে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলার রাজত্ব ছাড়া কারোর রাজত্ব স্থায়ী নয়। আল্লাহ তাআলা কাউকে সম্মান দেয়, কাউকে ক্ষমতার চেয়ারে বসায়, আবার টেনে হিসড়ে নামায়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? চেয়ারের মালিক কে? বাংলাদেশের ক্ষমতার মালিক কে? সারা পৃথিবীর ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কাউকে বাদশাহী দান করি, আবার আমি আল্লাহ তাআলা কাউকে ফকির বানাই, আমি আল্লাহ তাআলা কাউকে সম্মান দান করি, আবার আমি আল্লাহ তাআলা কাউকে অসম্মানিত করি। আমি আল্লাহ তাআলা কাউকে প্রধানমন্ত্রী বানাই, আবার আমি আল্লাহ তাআলা কাউকে চোরের মতো পালায় যাইতে বলি, ঠিক কিনা বলেন? এটা কে ঘটান? কে ঘটান? আমার ভাইরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কোনোভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করি না, এরকম ডর ভয় আমাদের দিলের ভিতরে নাই। ও ভাইরা আমার, এই যে আসমান জমিন সমস্ত কিছুই শেষ হয়ে যাবে, আপনার এরকম ভাবে তাকাব্বুরি অহংকারী কোনো কিছুই কিন্তু থাকবে না, সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবেন, হে দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায়? তোমাদের রাজত্ব কোথায় গেল? তোমাদের বাদশাহগিরি কোথায় গেল? তোমাদের প্রধানমন্ত্রীগিরি কোথায় গেল? নাই নাই, কোনো কিছুই নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুই শেষ করে দিবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করার পর বলবেন, তোমার ডিউটি 3 নাম্বার ফুৎকার দিয়ে তুমি তোমার ডিউটি শেষ করো। বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার সিংহায় ফু দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আবার জীবিত করবেন। কি জন্য? ওই যে একটা হায়াতের জিন্দেগি আমরা পেয়েছিলাম, এরকম 30, 40, 50, 60, 100 বছর, 200 বছর, 1500 বছর যারা হায়াত পেয়েছিল, এই হায়াতের জিন্দেগিতে কি করেছে, কোন কাম করেছে, আকাম করেছে নাকি কুকাম করেছে, এটা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি দিয়ে বানালাম, আবার মাটির কবরের ভিতরে তোমাদেরকে গেড়ে দিলাম, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই মাটির থেকে উত্তোলন করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে কিয়ামতের দিন জাগ্রত করবেন। কেন কেন কেন? কারণটা কি? আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা আমলনামা দিবেন, হিসাব দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষের হিসাব নিকাশ সমস্ত কিছু যার যার পাওনা বুঝিয়ে দেওয়া হবে। এজন্যই আমি আল্লাহ তাআলা সেই দিন মানুষদেরকে দাঁড় করাবো। মানুষ যদি কিয়ামতের দিনকে বিশ্বাস না করে, পুনরুত্থানকে বিশ্বাস না করে, তাহলে সে ঈমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাকি বিশ্বাসী লোক, এদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। এক জাররা পরিমাণ নেক আমল যদি কোনো বান্দা করে, আল্লাহ তাআলা এটাও দেখাবেন। এক জাররা পরিমাণ কোনো গুনাহ নিয়ে যদি কবরের জমিনে যায়, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাবেন। জাররা কাকে বলা হয়? এই যে শীতের দিনে টিনের ফাঁক দিয়ে, ছোট্ট ছোট্ট টিনের ছিদ্র দিয়ে সূর্য আমাদের ঘরে প্রবেশ করে, ওই ঘরের ভিতরে দেখবেন, ওই সূর্যের আলোর কাছে গিয়ে দেখবেন ঘরে কোনো প্রকার ধুলাবালি নাই, কোনো প্রকার ধুলাবালির কাজ আপনি করতেছেন না, কিন্তু ওই ছিদ্র দিয়ে রোদ আসার কারণে দেখবেন অনেকগুলা ধুলাবালি উড়াউড়ি করে। ঠিক কিনা বলেন? এই ধুলাবালির একটা কণাকে জাররা বলা হয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোন মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন যে মরুভূমির ভিতরে গেলে, অনেক সময় রৌদ্রের মধ্যে গেলে চোখের ভিতরে যে এরকম ভাবে অনেক সময় কিচিমিচি দেখা যায়, এটাকে বলা হয় জাররা। ও ভাইরা আমার, আবার কেউ কেউ বলেন জাররা হয় একটা সরিষাকে 70টা ভাগ করলে যেই ভাগ হবে ওই পরিমাণ হলো জাররা। এই জাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি কেউ কবরের জমিনে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাররা পরিমাণ নেক আমলটাও আল্লাহ তাআলা বান্দাকে দেখিয়ে দিবে। আমার ভাইরা, সেই দিন আল্লাহ তাআলা যার যার ওজন দেবেন, আমলের ওজন দেবেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার যার আমলের ওজন হবে, আমলের ওজন হবে, নেক আমলের ওজন হবে, বদ আমলের ওজন হবে। নেক আমল আর বদ আমল পাল্লায় রাখা হবে, নেত্রির ভিতরে রাখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন যদি নেক আমলের পাল্লাটা কোনো ব্যক্তির ভারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করবেন, জান্নাত দিয়ে ধন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যাদেরকে আমি আল্লাহ তাআলা, যাদের ওজনটা ভারী হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে নেক আমলের জাযাটা, এরকম নেক আমলটা, আমলনামাটা আমি আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দার আমল যদি বেশি হয়ে যায়, ওজনের পাল্লায় যদি নেক আমল ভারী হয়ে যায়, সেই ব্যক্তি তার ওজনের পাল্লা নেক আমলের প্রতি সন্তুষ্ট হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার আমলের প্রতি সেই ব্যক্তি সন্তুষ্ট হবে। ঠিক কিনা বলেন? আমরা যদি ব্যবসা করি, ব্যবসায় যদি লাভবান হই, আমাদের মুখটা খুশি হয়, উজ্জ্বল হয়, মনটা ফুরফুরা থাকে, উড়ু থাকে, দান সদকা করতে মনে চায়।
খরচ করতে মনে চায়, আর যদি লস খায় একটা টাকা যদি সন্তানে চাই ধমক দেয়, ঠিক কিনা বলেন? কারণটা কি? মাথা গরম, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন যাদের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, আমলের পাল্লা ভারী হয়ে যাবে, সেই দিন বান্দারা সন্তুষ্ট হয়ে যাবে। আর এই সন্তুষ্টতা আমি আল্লাহ তাআলা আরো গাঢ় করে দেব। কেমনে? আমি আল্লাহ তাআলা তার এই আমলনামাটা ডান হাতে দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যেই দিন বান্দাকে ডান হাতে আমলনামা দিয়ে দিব, সেই দিন বান্দা আমলনামা পেয়ে সন্তুষ্ট হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। সেই দিন বান্দা, এই যে আমরা যারা এখানে বসে আছি, আমাদের অনেক বন্ধু বান্ধব দোকানপাটে আড্ডা দিতেছে, অনেক বন্ধু বান্ধবকে আমরা রেখে আসছি, চলে আসছি, যা যা তুই দোকানপাটে বসে থাক, আমি ওয়াজ শুনতে গেলাম। এরকম হয়েছে অনেকের সাথে, ঠিক কিনা বলেন? এই যে আমরা যে এখানে বসে থাকলাম, ওই সমস্ত বন্ধু বান্ধবরা যারা নাকি সময় নষ্ট করতেছে, আর আমরা এখানে মাহফিলে এসে সময়টা কাজে লাগাইতেছি, ওই দিন আমরা বলবো, ও দোস্ত, ও বন্ধু, আমরা তো প্রতিদিন আজান দিলে আমি মসজিদে যাইতাম, এরকম ভাবে কোনো মাহফিলের মাইকে এলান হলে আমি মাহফিলে যাইতাম, কিন্তু তুই ঠিকই যাইতি, কিন্তু দোকানপাটে বসে থাকতি, আমি যাই ওয়াজটা শুনতাম। আজকে এই যে ওয়াজ শোনার কারণে, নেক আমল করার কারণে, নামাজ আদায় করার কারণে, সদকা করার কারণে, আমলে সালেহা করার কারণে, যারা পরিমাণ নেক আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। বন্ধু, তুমি তো তোমার আমলটা করো নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। দেখো দেখো, আমার আমলনামাটা কত সুন্দর, আমার হিসাবটা কত সুন্দর, আমার রেজাল্ট কার্ডটা কত সুন্দর, দেখাইতে থাকবে, বলতে থাকবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। নারায়ে তাকবীর দিতে দিতে সেই ব্যক্তি বন্ধু বান্ধবদের কাছে যাবে। যেমনি ভাবে দুনিয়ার জমিনে যদি কোনো এরকম ভাবে ছাত্র ভালো রেজাল্ট করে, যদি কোনো ছাত্র ভালো রেজাল্ট করে থাকে, তাহলে দৌড়িয়ে গিয়ে ওই রেজাল্ট কার্ডটা মায়ের কাছে দেখায়, বাবার কাছে দেখায়, ভাইয়ের কাছে দেখায়, দাদা দাদির কাছে দেখায়, আত্মীয় স্বজনকে বলে, কোনো যদি গিফট পায়, পুরস্কার পায়, তাহলে দেখায়, দেখো আমি এই পরীক্ষায় ফার্স্ট হয়ে এই পুরস্কারটা আমাকে মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে। তখন সেই ব্যক্তি সকলকে বলতে এরকম আনন্দ পায়। ঠিক তেমনি হাসরের ময়দানেও এমন কিছু কিছু বান্দা থাকবে যারা আমলনামা পাবে আর সবাইকে বলতে থাকবে, বলতে থাকবে। কারণ কি? এটা গর্বের বিষয়, আনন্দের বিষয়, এই জন্য বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সেই দিন বান্দাকে আমলনামা ডান হাতে দেখাবো, আর আমলনামা পাওয়ার পর সেই ব্যক্তি সন্তুষ্ট হবে আর বলতে থাকবে, ও দোস্ত, নামাজ না পড়লে আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। এই জন্য আমি নামাজ কাজা করতাম না, আযান দেওয়ার পরে তোমার আড্ডা ছেড়ে আমি চলে যাইতাম। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আমি বিশ্বাস করতাম, একিন রেখেছিলাম, আমলে সালেহা করেছিলাম, ঈমান এনেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেখাবেন, সেই ব্যক্তি তার আমলের প্রতি সন্তুষ্ট হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে তাকে আরো ধন্য করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের পথে অবিচল থাকতে হবে, ঈমান আনতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আমার ভাইরা, যে ব্যক্তি ঈমান নিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই ডান হাতে আমলনামা দেখাবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি ঈমান নিয়ে কবরের জমিনে যাইবে না, নেক আমল নিয়ে যাবে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দেখাবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাদের আমলের পাল্লা ভারী হবে না, কমতি হয়ে যাবে, বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে, সেই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নারুন হামিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাদের আমলের পাল্লা ভারী না হয়ে বদ আমলের পাল্লা ভারী হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। হাবিয়া, যেখানে আগুন আর আগুন, আযাব আর আযাব। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার পরবর্তী আয়াতের ভিতরে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দেখাবো, যেই সমস্ত ব্যক্তিরা বাম হাতে আমলনামা পাবে, সেই সমস্ত ব্যক্তিরা তাদের আমলনামা নিতে চাইবে না। কারণটা কি? এই আমলনামার ভিতরে কোরআনের বিরোধিতা আছে। কারণটা কি? এই আমলনামার ভিতরে আলেম ওলামাদের বিরোধিতা আছে। এই আমলনামার ভিতরে মাদ্রাসার বিরোধিতা আছে। এই আমলনামার ভিতরে ছাত্রদেরকে কটু কথা বলার আমল আছে, ঠিক কিনা বলেন? এই আমলনামার ভিতরে মুরব্বিদেরকে কষ্ট দেওয়ার আমল আছে। এই আমলনামার ভিতরে গুনাহ আর গুনাহ। এই জন্য বান্দা আমলনামা নিতে চাইবে না, বলবে না না না, এই আমলনামা দিয়ে আমি কি করব? যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করে না, উস্তাদে হাজারবার শাসন করার পরে, চাপ দেওয়ার পরে লেখাপড়া করে না, ওই সমস্ত বাচ্চাদেরকে যদি রেজাল্ট কার্ড দেওয়া হয়, ওই সমস্ত বাচ্চারা রেজাল্ট কার্ড নিয়ে বাড়িতে দেয় না, তারা গিয়ে রাস্তার ভিতরে ছিঁড়ে খেয়ে ফেলে শেষ করে ফেলে, ঠিক কিনা বলে? হুজুরকে দেখে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর কি ব্যাপার, এবার তো অনেক দেরি করতেছেন, রেজাল্ট দিলেন না কেন? বলে না না, পরীক্ষার শেষ হওয়ার এক সপ্তাহ পরে আমরা রেজাল্ট দিয়ে দিয়েছি, রেজাল্ট কার্ড বাড়িতে আছে, দেখে নিয়েন। বলে না, আমার সন্তান তো এখনো রেজাল্ট কার্ড দেয় নাই। সলিমুদ্দিকে গিয়ে বাবা জিজ্ঞাসা করেছে, ও বাবা এদিকে আসো, তোমার রেজাল্ট কার্ডটা কোথায়? রেজাল্ট দেয় নাই। বলে না না, দেয় নাই, আরো 1 মাস দেরি হবো। বলে না, হুজুরের সঙ্গে দেখা হয়েছিল, দিয়ে দিছে। রেজাল্ট কার্ডটা কই রাখছস বল। বাবা, আমার ভুল হয়ে গেছে, রেজাল্ট কার্ড না ছেড়ে ফেলছি, রেজাল্ট কার্ড শেষ, রেজাল্ট কার্ড আমি খেয়ে ফেলছি। বলেন, এই যে সমস্ত বাচ্চা রেজাল্ট কার্ড নিয়ে দেয় না, কারণ কি? এই রেজাল্ট কার্ডের ভিতরে কি শুধু আছে গুল্লা, ঠিক কিনা বলেন? ভালো রেজাল্ট নাই, A+ নাই, GPA 5 নাই, 1-2 নাই, কি আছে? আছে শুধু কি বড় বড় ঘোড়ার ডিম, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ওই বাচ্চাটা যেমনি ভাবে বাড়িতে নিয়ে যাইতে চাই না, রেজাল্ট কার্ড বাড়িতে পৌঁছায় না, ঠিক তেমনি নাফরমান বান্দারাও, নাফরমান বান্দাদের একই অবস্থা হবে। নাফরমান বান্দার রেজাল্ট নিতে চাইবে না, আমলনামা নিতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নাফরমান বান্দাদেরকে বাম হাতে আমলনামা দিবেন, পেটের ভিতর দিকে হাত ঢুকিয়ে পিছনের দিকে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি তোমার আমলনামা নাও, দেখো কি করছো, আকাম কুকাম কি করছো। আমি তো তোমাকে বারবার সতর্ক করেছি, কিন্তু তুমি সতর্ক হও নাই, তুমি নাফরমানের কায়দাটা বাড়িয়ে দিয়েছিলা। দেখো তোমার আমলনামাটা কি আছে, দেখো। আল্লাহ তাআলার হুকুমে সেই ব্যক্তি আমলনামা নিতে চাইবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা না, তোমাকে নিতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা দেখো তোমার আমলনামা কি করেছো।
তোমার আমলনামার ভিতরে কতটুকু গুনাহ আর কতটুকু নেক আমল, এটা তুমি দেখো তোমার আমলনামা নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আমার ভাইরা, যে সমস্ত বান্দারা শুধু মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা আর মিথ্যা দিয়ে জীবনটাকে ভরপুর করে ফেলে, ওই সমস্ত বান্দারা ওই দিন আল্লাহ তাআলার সামনেও মিথ্যা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামা দেখায় দিবেন। আমলনামা পাওয়ার পরে সেই ব্যক্তি আফসোস করতে থাকবে, বলতে থাকবে, অবাক হয়ে থাকবে। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ভিতরে উল্লেখ করেন, মা লিহাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন কিতাব, কেমন হিসাব, যেই হিসাবের ভিতরে একটা ছোট্ট মিথ্যা কথাও ছাড়া হয় নাই। বড় গুনাহগুলো তো আছে, ছোট্ট থেকে ছোট্ট গুনাহটাও ছাড়া হয় নাই। এটা আবার কেমন হিসাব, কেমন হিসাব। ও ভাইরা আমার, এখানে ছোট বড় সমস্ত গুনাহ তুলে দেওয়া হবে। মাদ্রাসার বিরোধিতার গুনাহটাও তুলে দেওয়া হবে, কুরআনের নাফরমানির গুনাহটাও তুলে দেওয়া হবে। তখন আফসোস করে করে বলতে থাকবে, এটা আবার কেমন হিসাব। বড় গুনাহগুলো তো আছে, নামাজ কাজা করছি এটাও আছে, কিন্তু একটা ছোট্ট মাত্র মিথ্যা বলেছিলাম, একজনকে পথ দেখাইতে দিয়েছিল, পথ না দেখায় সোজা রাস্তা না দেখায় বেকার রাস্তা দিয়েছিলাম, এটাও উঠিয়ে দেওয়া হয়েছে। জাররা জাররা কি জাররা পরিমাণ বদ আমল বা কোন সলচাতুরি যদি কারোর সাথে করে থাকে, নাফরমানি করে থাকে, এটা আল্লাহ তাআলা সেদিন দেখাবেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তখন যার যার হিসাব দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সমস্ত নেক আমল দেখাবেন, বদ আমল দেখাবেন, কোনোভাবেই সারাসারি করা হবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে আমলনামা দিয়ে দিবেন, বান্দা আফসোস করে করে বলতে থাকবে। বান্দা তখন আল্লাহ তাআলার সামনে মিথ্যা বলবে, ও মালিক, এটা আমার আমলনামা না, এই হিসাব আমার না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তুমি দুনিয়ার জমিনে যা কিছুই করেছিলে সমস্ত কিছু রেকর্ড করা হয়েছে, আমার ফেরেশতারা সমস্ত কিছু রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিরামান কাতিবিনের কাছ থেকে একটা মেগা ফাইলের একটা কপি নিয়ে বান্দাকে দেখিয়ে দেওয়া হবে। বান্দা তখন বলবে, মালিক, এটাও আমার না, এটা আমি করি নাই। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা মিথ্যা লিখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা, আমি যদি আরো প্রমাণ দিতে পারি তাহলে তুমি কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, বান্দা তখন বলবেন, মালিক, তখন বিশ্বাস করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা উপর দিকে হ, আসমানের দিকে তাকা। তাকানোর পর দেখবেন, যখন বান্দা উপর দিকে তাকাবে, আমাদের গলার নিচে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, এখানে ছোট্ট একটা টিলা জায়গা আছে। এই কণ্ঠনালীর ভিতরে আল্লাহ তাআলা ডিজিটাল একটা মেমরি কার্ড স্থাপন করে দিয়েছেন। এই মেমরি কার্ড থেকে নিয়ে একটা মেগা ফাইল তাকে দেখিয়ে দিবেন, এই বান্দা দেখ, এটাই তোর আমলনামা। উপায় থাকবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কেউ সহযোগিতা করবে না। নেক আমল ছাড়া, দান সদকা ছাড়া কেউ সহযোগিতা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বান্দাদেরকে সকলের দ্বারে দ্বারে ঘুরাবেন, সকলের দ্বারে দ্বারে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, মায়ের কাছে যাবেন, সন্তান সন্ততির কাছে যাবেন। কেউ একটা নেক দিয়ে সহযোগিতা করবে না, কোনোভাবেই সহযোগিতা কারোর কাছ থেকে পাবেন না। আপনার মাল সম্পদ দুনিয়াতে রেখে যাচ্ছেন, এটাও পাবেন না। বান্দা সেই দিন আফসোস করতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলেন, সেই দিন বান্দা আফসোস করতে থাকবে, হায় হায় হায়, আমার আমল তো আমার কাজে আসলো না, আমার এরকম আমার অর্থ সম্পদ তো আমার কাজে আসলো না, আমার ধনীগিরি তো কাজে আসলো না, আমার বাদশাগিরি তো কাজে আসলো না। কি করলাম, কেন এরকম করলাম? ফায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু
আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন বান্দা আফসোস করে করে বলতে থাকবে, কেনই বা নেক আমল করলাম না, কেনই বা মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করলাম না, কেনই বা দান সদকা করলাম না। ও ভাইরা আমার, একটু খেয়াল করেন, সেই দিন যদি একটা নেকের জন্য আপনার বাবার কাছে যান, মার কাছে যান, ভাইয়ের কাছে যান, কেউ একটা নেক দিয়ে সহযোগিতা করবে না। সেই দিন আপনার মার কাছে যাবেন, মা বলবে বাবা আমি তোমার মা না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। স্বপ্নে ঘেরা এই পৃথিবী, পাহাড় সাগর নদী, কল্পকথা গগন ছোঁয়া কোটি টাকার